বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২০ বছর ২৩ বছরের বন্ধুরা আমার দাওয়াতি মিশন চালিয়ে সাহাবায়ে কেরামের সিনায় বন্ধুরা আমার একটা ভ্যাকসিন ঢুকায় দিলেন। সেই ভ্যাকসিন হলো তাকওয়ার ভ্যাকসিন। তাকওয়ার ভ্যাকসিন যখন সাহাবীদের সিনায় পয়গম্বর যখন ঢুকায় দিলেন, তখন বন্ধুরা আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম এত উন্নত হলেন, তাম পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, নবী এবং রসুলদের পরে সাহাবীদের চাইতে উন্নত মানুষ কোনোদিন আসার সম্ভাবনা নাই। নবীদের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হলেন সাহাবী রাসূল নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে কিসের বন্ধুরা আমার ভ্যাকসিন দিয়েছিলেন? তাকওয়ার ভ্যাকসিন। কোথায় আছে? আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাকের পয়গম্বর সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন দিয়েছেন। সেই ভ্যাকসিন কি পরিমাণে কত সুন্দরভাবে পুশ হয়েছে, এটার পরীক্ষা নিয়েছেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, আমি তাদের অন্তরে পরীক্ষা চালিয়েছি। পরীক্ষা চালানোর পরে, পরীক্ষা কিসের উপরে পরীক্ষা নিয়েছেন? আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিয়েছি। তাকওয়ার পরীক্ষা নেওয়ার পরে এখন তাদের ওই জামাতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মন্তব্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেজাল্ট দিলেন তাদের ব্যাপারে? কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের উপরে খুশি। তাদের অন্তরের ভিতরে তাকওয়ার যেই পরিমাণে যেই সুন্দর সেটিং হয়েছে, তাতে আমি আল্লাহ খুশি। শুধু খুশি না, বরং তাদের জন্য আমি আল্লাহ পুরস্কারের ঘোষণা দিলাম। কি পুরস্কার? আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি তৈরি করে রাখলাম, যেই বাগান বাড়ির তলদেশ দিয়ে 4 প্রকারের নহর প্রবাহমান থাকবে। আমি যেই কথাগুলি বলতে চাচ্ছি, এখানে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে। প্রতিটা শব্দে শব্দে, বাক্যে বাক্যে আমাদের জন্য নসিহতের এক ভলিউম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেগুলি তো আমি যাব না। আমার মূল টার্গেট হলো পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা অন্যের রক্তের তৃষ্ণায় কাতর ছিল, যারা অন্যের উপরে জুলুম করতে চয়েস করত, যাদেরকে দেখলেই কোনো যুবতী নারী রাস্তা দিয়ে চলতে যেই সময়ের মানুষগুলি অন্তর তখন কেঁপে উঠত, সেই সমস্ত মানুষগুলা একদম স্ট্যান্ডলি চেঞ্জ হয়ে গেল, অস্বাভাবিক পরিবর্তন। এখন তাদেরকে দেখলেই নারীরা মনে করে নবীজির সাহাবী যেহেতু আসে, সুতরাং আমাদের ইজ্জত সম্ভ্রম সম্পদ এটা আর কেউ লুণ্ঠন করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? যে এই মানুষগুলার সামনে আগে সুন্দরী নারী একা একা যাইতে ভয় পাইত, সম্পদ নিয়ে একা একা পথ চলতে ভয় পাইত। সেই লোকগুলাকে ধরে ধরে পয়গম্বর যখন তাদের সিনাতে তাকওয়াল্লাহর ভ্যাকসিন যখন পুশ করে দিয়েছেন, আরবের এখন একদম অবস্থা পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখন নারীরা অন্য কোনো পুরুষ আসলে ভয় পেলেও, কোনো যুবতী সুন্দরী নারী যদি দেখতো সামনে অনেকগুলি ছেলে আসতেছে, ভয়ে দিল কাঁপতেছে, সেই মুহূর্তেই যদি দেখতো পয়গম্বরের একজন সাহাবীও আসছে, তখন সে ইতমিনানের সাথে পথ চলতো। কেন? কারণ পয়গম্বরের সাহাবী আসে, তার দ্বারাই আমার সম্ভ্রম সম্পদ লুণ্ঠন তো হবেই না। এইরকম একজন সাহাবী রাসূল থাকতে অন্য কোন যুবকও আমার সম্পদ আর সম্ভ্রমের উপরে আক্রমণ করার সাহসী করবে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কথা আমার একটাই, দিন যত করতে থাকবে অপরাধের প্রবণতা ততই বাড়তে থাকবে। অপরাধ বন্ধুরা আমার মুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ আর আমার ফ্যামিলি যদি করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের সিনার ভিতরে তাকওয়াল্লাহর ভ্যাকসিনের বিকল্প নাই। অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়, এই লোকটা লোকালয়ে
মানুষের মাঝে একই রাত্রের অন্ধকারে অথবা বন্ধুরা আমার জনসম্মুখে কখনোই কোনো অপরাধের কাজে নিজেকে জড়াইতে পারে না। আজকে বড় দুঃখের কথা হলো ম্যাক্সিমাম অভিভাবকের বন্ধুরা আমার জিজ্ঞাসার প্রশ্ন আর কমপ্লেইন হলো, হুজুর এখনকার সন্তানেরা ম্যাক্সিমামই তো বাবার কথা শোনে না, মার কথা শোনে না, বাবা মার সাথে এমন আচরণ করে, এমন শব্দ ব্যবহার করে যেগুলি শোনার পরে সত্যি আর পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে না। তাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরামদের মতোই পদ্ধতি অবলম্বন করা ছাড়া আমরা এই পৃথিবীতে শান্তিতে এক রাত একটা দিনও চলতে পারবো না। সাহাবায়ে কেরাম নিজেদের অন্তরে যেমন তাকওয়া ঢুকাইছেন, সাত বাচ্চাদেরকে জন্মের পরে ছোট্টবেলায় তাদের অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন পুশ করে দিয়েছেন। আল জামিয়া আল কুরআনিয়া তালিমুদ্দিন এর ইন্তেজামে আয়োজিত সালানা ইসলামী সম্মেলনে কবলাল জুমআহ বরকতপূর্ণ মুহূর্ত আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ মজলিসে হাজিরির তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অল্প সময় আলোচনা, টোটাল ৪৫ মিনিট, ৬ মিনিট চলে গেছে, আর ৩৯ মিনিট ৩৮ মিনিট আলোচনা করব। এই আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটু কষ্ট দেব, মানে বসাটা কিন্তু সুন্দর হয় নাই। পিছে অনেক লোক, অথচ এ পাশে এখানে সামনেও লোক নাই। যে কোনো বস্তু থেকে কেউ যদি শতভাগ ফায়দা হাসিল করতে চায়, তাহলে প্রত্যেকটি জিনিসের স্বতন্ত্র কিছু নিয়ম পদ্ধতি আছে। যেমন পৃথিবীর ম্যাক্সিমাম মেডিসিন মানুষকে সুস্থ করবার জন্য বানানো হয়েছে। যেই মেডিসিনকে তৈরি করা হয়েছে মানুষকে সুস্থ করবার জন্য, সেই মেডিসিনও অনিয়মে খেলে সুস্থতা আসে না, অসুস্থতা আসে। মেডিসিন খেয়েছে, মেডিসিন ইউজ করেছে, বাট নিয়মে ইউজ করে নাই, তাহলে সুস্থতা আসে না, অসুস্থতা আসে। কোরআনী মাহফিল, দ্বীনি আলোচনার বরকতপূর্ণ মজলিস দরসে কোরআন, এখানে অবস্থান নেওয়া, বসা, এটার অবশ্যই একটা স্বতন্ত্র নিয়ম পদ্ধতি আছে। আপনারা চট্টগ্রামের মানুষ, দিনদারির দিক থেকে আপনারা সারা দেশের ভিতরে অনেক আগানো। আপনারা তো ১২ আউলিয়ার দেশের মানুষ। আপনাদের চলা বলা, আপনাদের বসা উঠা, এটা অন্যদের তুলনায় আরো সুন্দর হতে হবে। আমরা আপনাদের প্রতি অনেক উঁচু ভালো ধারণা রাখি। এই জন্য সামনে একটু আগায় বসেন আপনারা কষ্ট করে। আমার চাইতে বয়সে আপনারা বড়, কিন্তু এই মুহূর্তে আপনারা আমার ছাত্র। এই জন্য ওস্তাদের কথা মানতে হয় না, একটু আগায় বসেন। মাঝখানে গ্যাপ দেখতে ভালো লাগে না, তাছাড়া সুন্নতের খেলাফ, অনাকাঙ্ক্ষিত গ্যাপ, অপ্রয়োজনীয় গ্যাপ। মোহতারাম, আমি আজকে একটা সাবজেক্টের উপরে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। দেখবেন যে এই জিনিসটা আপনাদের মনেরও প্রশ্ন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই অশান্ত পৃথিবীকে শান্ত করবার উপায় কি। বিষয়টাকে আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য বলি, আজকের পৃথিবী মানুষের হাতের মুঠোয়। যার হাতের ভিতরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, সে যদি এটাকে ব্যবহার করার যোগ্যতা রাখে, তাহলে তামাম দুনিয়াই তার হাতে আছে। তামাম পৃথিবীর যে কোনো প্রান্তের খবর এটি মোবাইল ফোন থাকলে 1-2 ভিতরে নেওয়া যায়। সঙ্গত কারণে আমাদের দেশে অশিক্ষিত মানুষ, এরাও পৃথিবী সম্পর্কে কিছু না কিছু ধারণা রাখে। আমাদের যতটুকুন ধারণা আছে পৃথিবী সম্পর্কে, তা থেকে আপনারা আমাকে বলুন, দিন যত গড়াচ্ছে পৃথিবী কি শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত হচ্ছে।
এই অশান্ত পৃথিবীর অশান্তি শুধুমাত্র কেবলমাত্র বহির্বিশ্বের দেশে দেশে না, আমাদের দেশেও, আমাদের দেশেও। এবং এত বেশি অপরাধের প্রবণতা বেড়েছে, প্রতিটি মানুষ এখন নিরাপত্তায় নিজের ঘরে ঘুমানোর সুযোগও নেই। আরো যদি আগায়া বলি, তাহলে আজকের বাংলাদেশে সন্তানের জীবন তার পিতামাতার কাছেও নিরাপদ না, পিতামাতার জীবন তার সন্তানের কাছেও নিরাপদ না, স্বামীর জীবনটা স্ত্রীর বেডেও নিরাপদ না, স্ত্রীর জীবনটা স্বামীর বেডেও নিরাপদ না। আমরা তো জানি এই পৃথিবীতে এর চাইতে কাছাকাছি একজন মানুষের আর একজন মানুষ হয় না। সারা জীবন পড়লাম কি, পড়াইলাম কি, শুনলাম কি, লিখলাম কি, দেখলাম কি, আর আজকে নতুন বাংলাদেশে দেখছি কি? একটু গভীরভাবে লক্ষ্য করেন। সারা জীবন পড়লাম, পড়াইলাম, লিখলাম, বললাম, পৃথিবীর সব মানুষ পর হতে পারে, দুইজন মানুষ কখনো পর হয় না। একটা হলো গর্ভধারিণী মা, আর একটা হলো জন্মদাতা বাবা। এ দুইজন কখনো পর হয় না। লক্ষ কোটি ইতিহাস আছে, মা বাবা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন শুধুই কলিজার টুকরা সন্তানের জন্য। লক্ষ কোটি ইতিহাস আছে। কিন্তু আজকে নতুন বাংলাদেশে কি দেখছি? বাংলাদেশে দেখছি মা এবং বাবার কাছেও সন্তানের জীবন নিরাপদ না। আপনারা অবশ্যই জানেন, একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছে, একদম নেট দুনিয়ায় সেটা ভাইরাল হয়ে গিয়েছিল। আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম, সেইখানে গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা এবং চাচি তিনজনে মিলে যুবতী এক মেয়েকে রাত্রি ৩টা বাজে, ঘুমন্ত মেয়েকে ঘুম থেকে জাগিয়ে নির্মমভাবে হত্যা করল। একদম টোটালি মেয়ে নিরাপদে সারা জীবন যেভাবে ছিল বাবা মার কাছে সেভাবেই ঘুমিয়েছিল। হঠাৎ করে রাত্রি ৩টা বাজে তার বাবা মা, চাচি তাকে ডেকে উঠালো। মেয়েটির চোখে মুখে তখন ঘুম, ও কিছু বুঝতে পারতেছে না। চোখ খুললেও ওর মস্তিষ্ক এখনো খোলেনি। ওকে আস্তে করে ঘর থেকে বের করলো, বলতেছে আমাকে কই নিয়ে যাও। তখনও তো ও চোখ মুছতেছে, মাথা খোলেনি। একটা পর্যায়ে তাকে বাড়ির বাহিরে নিয়ে গেল, প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে মা বাবা চাচি তিনজনে মিলে এই মেয়েটাকে নির্মমভাবে খুন করলো। খুন করে প্রতিপক্ষের জমিতে ফেলে রেখে তারা বাড়িতে চলে এলো। পরের দিন সকালবেলায় লাশ, প্রশাসন আসলো। প্রশাসনের সন্দেহের তীর তার ফ্যামিলির দিকেই। একটা পর্যায়ে প্রথমে তার চাচিকেই অ্যারেস্ট করলো। এরপরে যখন জিজ্ঞাসাবাদ করলো, চাচি অকপটে স্বীকার করে ফেললো, আমি একা খুন করিনি, আমার সাথে তার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা ছিলেন এবং তাদের পরিকল্পনাতেই এটা হয়েছে, আমি সহযোগী। বলুন, গর্ভধারিণী মা পর্যন্ত তার কাছে তার গর্ভের সন্তানের জীবনের নিরাপত্তা নাই, এটি তো বলতেই লজ্জা লাগে। জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে। জাহিলি যুগের ইতিহাস আমাদের জানা আছে। সেই সময় জন্মদাতা পিতা মেয়ে সন্তান জন্ম নিলে তাদেরকে নির্মমভাবে জীবন্ত কবর দিত। এটা কোরআনে পাকের মধ্যে আছে, দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। কিন্তু সেই কঠিন বর্বর সময়ে মা তার গর্ভজাত সন্তানটাকে, গর্ভের সন্তানটাকে, বুকের ধনকে সংরক্ষণের জন্য সিরিয়াস পদ্ধতি অবলম্বন করতেন। সেই সময় তো ব্যবসার জন্য যারা যাইতো ২-৩ মাস সময় লাগতো। স্ত্রীকে ফুল প্রেগনেন্ট রেখে গেছেন, স্বামী চলে যাওয়ার কিছুদিন পরেই বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা হয়েছে কন্যা সন্তান। মা একথা শুনেই পেরেশান,
স্বামী যখন ফিরে আসবে কন্যা সন্তান দেখে নিশ্চিত তাকে জিন্দা কবর দেবে। বুকের এই ধন কলিজার সম্পদকে সে কিভাবে রক্ষা করবে, সেভ করবে, এ নিয়ে মা তখন থেকেই পরিকল্পনা করতে থাকেন। মা যদি সুযোগ পেয়ে থাকেন তাহলে কলিজার টুকরা সন্তান নিজের কাছে না থাকলেও পৃথিবীতে বেঁচে থাক অন্য কাউকে দিয়ে দিবেন, দিচ্ছি প্রসেসিং করতেছেন, রাস্তা তৈরি করতেছেন, এর মধ্যে হঠাৎ স্বামী যদি বাসায় ঢুকে পড়তো, তখনও মায়ের চেহারা ভয়ঙ্কর এক ব্যথা বেদনা আর আতঙ্কের ছাপ ছেয়ে যেত। জিজ্ঞেস করতো সে স্বামী, এটা কে? যদি বলে তোমার সন্তান তাহলে তো মেরে ফেলবে। মা তখন মিথ্যা কথা বলে তার সন্তানের জীবন রক্ষার চেষ্টা করতো, বলতো না আমার যেটা হয়েছিল সেটা তো নাই, এটা আর একজনের, আমার কাছে রেখে গেছে, নিয়ে যাবে। এর ভিতরেই মা কারো না কারো সাথে আতাত করে কন্যা সন্তানটাকে অন্যের কাছে দিয়ে দিত। এটা ছিল জাহেলি যুগের মায়ের চরিত্র। আজকের আধুনিক বাংলাদেশ, এই দেশের মায়ের চরিত্র কি? পরকীয়ার কারণে নিজের গর্ভজাত সন্তানকে শেষ করে দিচ্ছে, হত্যা করতেছে। এই লজ্জা, এই ব্যথা, এই দুঃখ রাখার জায়গা কোথায়? শুধু কি তাই না, এর চাইতেও বিভৎস ঘটনা এখন বাংলাদেশে ঘটতেছে। আমাদের সাভারে একজন ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া একজন মেয়ে, সে নিজের বাবাকে নির্মমভাবে খুন করলো। এরপরে বাবার ডেড বডি তার ভিতরে কচকচা ছুরি তার বুকের ভিতরে ঢুকায়া দিচ্ছে আর টেনে বের করতেছে, আর ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করতেছে, সেটা আবার ভিডিও করছে। মেয়ে অবাক হয়ে যাবেন মুহতারাম হাজিরিন, সে নাটক তৈরি করলো তার বাবা নাকি তার সঙ্গে খারাপ আচরণ করতে চায়, এজন্য সে সইতে না পেরে তার বাবাকে খুন করেছে। কিন্তু পরবর্তীতে যখন পুলিশ এই মেয়েটি অ্যারেস্ট হলো, ধরলো, নিয়ে গেল, জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। সেটি হলো বাবা তার এই মেয়েটাকেই একমাত্র দুনিয়াতে এস্টাবলিশ করার জন্য, উন্নত শিক্ষিত করবার জন্য, তাকে আগামী দিনে বড় করবার জন্য গ্রামের বাড়ি ফেলে রেখে শহরে এসে হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে নিজের কন্যা সন্তানের পিছনেই অর্থ সম্পদ ব্যয় করতেছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মেয়েটি এক অন্ধকার জগতের দিকে পা বাড়ালো। দেখা গেল মেয়ের অনেক বেশি ফ্রেন্ড, অবশ্য বয়ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। তো মেয়ের গার্লফ্রেন্ড তো কোনো সমস্যা নেই, আসলেই সমস্যা নেই, কিন্তু অন্ধকার এই যুগের সমস্যা আছে। বাবা বুঝতে পারলো তার যে গার্লফ্রেন্ড আছে সেও মেয়ে, কিন্তু তাদের সাথে এর সম্পর্ক এক অন্ধকার জগতের সমকামিতার সম্পর্ক। এ কারণে বাবার উপরে যেন আসমান জমিন ভেঙ্গে পড়ল। আমি যাকে টার্গেট করে গ্রাম ছেড়ে শহরে আসলাম, হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে যাকে এস্টাবলিশ করবার জন্য, যাকে উচ্চশিক্ষিত করবার জন্য স্বপ্ন নিয়ে এখানে ঢুকলাম, সেই মেয়ে আজকে অন্ধকার জগতের যাত্রী। মেয়েটাকে প্রথমে বুঝিয়ে সুমঝিয়ে তাকে অন্ধকার জগৎ থেকে ফিরাবার জন্য চেষ্টা করলো, কিন্তু না, কিছু হলো না। পরবর্তীতে বাবা তাকে প্রেসার ক্রিয়েট করলো। যেই মাত্র প্রেসার ক্রিয়েট করলো, সাথে সাথে মেয়ে সিদ্ধান্ত নিল এই বাধাটাকে দুনিয়া থেকে বিদায় করা ছাড়া আমি আমার জীবনের মজা নিতে পারবো না। এ কারণে সে বাবাকে চেতনানাশক কিছু খাওয়াইয়া দিয়া ঠান্ডা মাথায় তাকে খুন করে ডেড বডির ভিতরে ধারালো ছুরি বুকের ভিতরে ঢুকায়া দিচ্ছে আর বের করছে, আর ওই ভয়ঙ্কর নাটকের শব্দগুলি বলতেছিল। আমার জিজ্ঞাসা হলো, জাহেলি যুগে বাবা কর্তৃক জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করার ভয়ঙ্কর ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক, কন্যা কর্তৃক বাবা খুন করার এমন ভয়ঙ্কর নির্লজ্জকর ঘটনা, বিভৎস ঘটনা পৃথিবীতে অতীতে কখনো ছিল বলে আমার মনে হয়। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই,
না, প্রতিটি বাবাই তো এখন আতঙ্কে থাকে, প্রত্যেকটা বাবা এখন আতঙ্কে। আজকের গার্ডিয়ানদের আতঙ্ক সাত্তাওয়া মুতাফাররিকা, এক রকমের পেরেশানি নেই। কারো তো পেরেশানি, না জানি আমার ছেলে তো ভালো, মেয়ে তো ভালো, ভদ্র সভ্য, কিন্তু বাসার থেকে বের করে দিলাম শিক্ষাঙ্গনে, শেষ পর্যন্ত সহি সালেম জান মাল ইজ্জত আবরু নিয়ে বাসায় ফিরতে পারে কিনা, এ টেনশন কিন্তু প্রতিটা বাবার। যে বাবাদের সন্তান অনেক বড় হয়ে গেছে, সেই এবং অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব, কোনো কিছুর অভাব নেই, সেই বাবাদের আরো সংখ্যা অনেক বেশি। কেমন? এ জাতীয় ম্যাক্সিমাম বাবা প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি রাত কাটায় না জানি আমার পুত্র এবং পুত্রবধূ কখন আমাকে আমার কষ্টে, আমার সবচেয়ে প্রিয় বানানো ঘর থেকে বের করে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। এই আতঙ্ক এখন অধিকাংশ ফ্যামিলিতে আছে। কোনো কোনো জায়গায় তো এমন হয়, বাবার খরিদ করা গাড়িতে পুত্র পুত্রবধূ মিলে তার বাবাকে উঠিয়ে লোক চক্ষুকে আড়াল করে রাস্তার ভিতরে ফেলে রেখে আসে। এক কথা হলো, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি এখন হাজারো অপরাধের দ্বারায় আক্রান্ত। দিন যত গড়তে থাকবে অপরাধ ততই বাড়তে থাকবে। অপরাধ মুক্ত সমাজ যদি কেউ গড়তে চায় তাহলে তার জন্য কি করণীয়? আমাদের দেশের মানুষ হয়তো নতুন এক স্বপ্ন দেখেছে, দেখতেছে, স্বৈরশাসককে বিদায় করেছি, আগামী দিনে ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা শাসন ব্যবস্থা পাব। কিন্তু অত সহজ নয়। মনে রাখবেন, শাসকের পরে শাসক চেঞ্জ হবে এবং অন্যায়, দুর্নীতি, অনিয়ম, অপরাধ দমন করার জন্য নতুন নতুন সংস্থা তৈরি করা হবে। কিন্তু সমাজ আর রাষ্ট্রকে অপরাধ মুক্ত করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত খোদাই ফর্মুলা, পয়গম্বরের পদ্ধতিতে এই পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত তানফিজ না করবে, যতক্ষণ পর্যন্ত এটাকে এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত ফিট না করবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ, রাষ্ট্র, দেশ কখনোই অপরাধ মুক্ত হতে পারে না। জ্বলন্ত প্রমাণ, এদেশে দিন যত গড়তেছে, নানা রঙের অপরাধ বন্ধ করার জন্য নতুন নতুন সংস্থার আবিষ্কার হচ্ছে। কিন্তু 53 বছরের ইতিহাস কি? 53 বছরের ইতিহাস, নতুন যেই সংস্থাকে তৈরি করা হয় অপরাধ দমনের জন্য, ওই সংস্থার প্রধান ওই অপরাধের প্রধান অপরাধী হিসাবে সাব্যস্ত হয়। যেমন আজকের বাংলাদেশের আদালতে তাকায় দেখেন, আজকে বাংলাদেশের আদালত, কোর্টে যারা এখন উঠতেছে, যারা আলোচিত, আপনারা দেখছেন বর্তমান কোর্টে যারা উঠছে, যারা আলোচিত, এরা কি বাংলাদেশের সাধারণ কোনো মানুষ? কথা বলেন না কেন? যারা ফ্রি ফ্রি ডিম খাচ্ছে কোর্টে গিয়ে, মানুষ তো হোটেলে গিয়ে ডিম খায়, ওরা আদালতে গিয়ে ডিম খাচ্ছে। মুহতারাম হাজিরিন, কারা খাচ্ছে? গিয়ে দেখেন অমুক ডিপার্টমেন্টের প্রধান, অমুক প্রধান, অমুক প্রধান, দ্বিতীয় নাম্বার, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, এই জাতীয় লোকগুলি খাচ্ছে। তার মানে বড় বড় চেয়ারে থেকে বড় বড় অপরাধের কারণে যেই ডিম খাওয়ার কথা ছিল খাবার টেবিলে, সেটা এখন আদালতেই খাইতে পারে। মুহতারাম হাজিরিন, এটাই প্রমাণ করে আমরা যতই নেতার পরিবর্তন করি, জীবনেও কোনোদিন দেশ অপরাধ মুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হয়। যদি জিজ্ঞাসা করেন হুজুর, তাহলে কোন এমন মেডিসিন আছে যেই মেডিসিনে সারা দুনিয়া অপরাধ মুক্ত হতে পারে? জি, সেই মেডিসিনের কথাটা বলার জন্যই কোরআনে হাকিমের সর্বশেষ আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, কিন্তু নুজুলের দিক থেকে এটি সর্বশেষ আয়াত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াত নাজিলের 31 দিন পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
অন্য বর্ণনায় এসেছে মাত্র 9 রাত্রি এ আয়াত নাজিলের পরে নবীজি পৃথিবীতে বেঁচেছিলেন, মাত্র 9টা রাত্রি। এরপরে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। তো একদম সর্বশেষ যে অর্ডার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সে অর্ডারে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অর্ডার করেছেন একটা, মেসেজ দিয়েছেন দুইটা। এই আয়াতে আল্লাহ তাআলা অর্ডার করেছেন একটা, মেসেজ দিয়েছেন দুইটা। অর্ডার কি? ওয়াত্তাকু, অর্ডার হলো তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। কিসের ভয়? ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয় যেদিন তোমাদের প্রত্যেককে রিটার্ন ব্যাক যেতে হবে আল্লাহর কাছে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর কাছে কি আমাদেরকে ব্যাক যেতে হবে? জি, আল্লাহর কোরআন আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। তো রবের কাছে রিটার্ন ব্যাক গেলে কি হবে? কোরআনে হাকিমের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতে কারিমাতে রব 4টা মেসেজ দিয়েছেন, 4 মেসেজ। তার ভিতরে একটা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেকেন্ড মেসেজ, প্রতিটি প্রাণী জীবনে যা করেছে এর 100% পুরাপুরি পাওনা এটা তোমাকে আখিরাতে দেওয়া হবে। যদি কেউ প্রশ্ন করে, হুজুর আখিরাতে প্রতিটি মানুষের প্রতিটি কাজের পাওনা পুরাপুরি দেওয়া হবে? জি। তো দুনিয়াতে অপরাধ করলে যে সাজা পায়, ভালো কাজ করলে যে মজা পায়, দুনিয়াতে যে ভালো কাজ মন্দ কাজের সাজা মজা তো পেয়ে গেল, তো আখিরাতে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, শুনো, দুনিয়াতে মন্দ কাজ করলে সাজা হয়, ভালো কাজ করলে মজা হয়। ভালো কাজ করছে, মজা পেয়েছে, সম্মান পেয়েছে, ফুলের তোড়া পেয়েছে, ফুলের মালা পেয়েছে, পাপ ফুল ছিটানো হয়েছে। মন্দ কাজ করেছে তো রান্না করে খাবার খেয়ে যেতে পারে নাই, দেশ ত্যাগ করা লাগছে, ভয়ঙ্কর ভাবে উড়াল দিয়ে যাওয়া লাগছে, মাটি দিয়ে যেতে পারে নাই, আকাশ পথে যাওয়া লাগছে। এই জাতীয় যত কিছু দেখো দুনিয়াতে, এ কোনোটাই তার জীবনের কৃতকর্মের ফাইনাল পাওনা না, পুরাপুরি পাওনা না। এগুলি হলো একদম সিম্পল। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে অপরাধের কারণে তোমার উপরে যত শাস্তি আছে, এ সবগুলি হলো তোমার অপরাধের সিম্পল শাস্তি। এটার বড় পাওনা, মেইন ফাইনাল পুরাপুরি পাওনা তোমাকে আখিরাতে দেওয়া হবে। ভালো কাজের বেলাও তাই, সেদিকে যেতে চাই না। তো আমি বলতেছিলাম, রব্বে কারীম আয়াতে কারিমাতে 2টা মেসেজ দিয়েছেন। একটা হলো তোমাদের সবাইকে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। আর একটা মেসেজ কি? ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এরপরে কিয়ামতের দিন তোমাদেরকে পুরা পাওনা দেওয়া হবে, কাউকে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। কোরআনে হাকিমের সর্বশেষ অর্ডার আল্লাহ তাআলা তাকওয়ার অর্ডার দিয়েছেন। কেন? খোদা ভীতির অর্ডার দিয়েছেন। কেন? কারণ পৃথিবীকে অপরাধ মুক্ত করতে চাইলে তাকওয়ার ভ্যাকসিন অন্তরে ঢুকানো ছাড়া কখনোই অপরাধ মুক্ত জীবন গড়া সম্ভব নয়। সে যেই হোক, যে লেভেলের লোকই হোক, হাদিসে, কোরআনে, ফিকাতে, ইতিহাসে, ভূগোলে, এরপরে সায়েন্সে, আর্টসে, কমার্সে, ফিজিক্সে, রাষ্ট্র পরিচালনায় যত সাবজেক্ট
হতে পারে পৃথিবীতে, যেই সাবজেক্টের যত বড় এক্সপার্টই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে তাকওয়ার ভ্যাকসিন না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত তাকওয়া না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত অপরাধ মুক্ত জীবন গড়া কারো পক্ষেই সম্ভব নয়। মনে রাখবেন, ছোটর অপরাধ ছোট হয়, বড়র অপরাধ বড় হয়। এটা কিন্তু নিয়ম। ছোটর অপরাধ ছোট হয়, বড়র অপরাধ বড় হয়। একজন সাধারণ মানুষ কখনো রাষ্ট্রকে শেষ করে দিতে পারে না। যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে তারাই রাষ্ট্রকে শেষও করে দিতে পারে। একজন সাধারণ মানুষ দ্বীনের তত বেশি ক্ষতি করতে পারে না। যারা দ্বীনের সবচাইতে বড় খেদমত করতে পারে তারাই দ্বীনের সবচাইতে বড় ক্ষতিও করতে পারে। এটা পৃথিবীর অতীতের চিরাচরিত ইতিহাস। মুহতারাম হাজিরিন, এ কারণেই কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এ কোরআন এর মাধ্যমে অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে, আবার অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। শুধু গোমরাহ হবে না, বরং গোমরাদের ইমাম হয়। এ কোরআনের মাধ্যমে কখন কোরআন অর্জন করেছে, মাগার ভিতরে তাকওয়া ঢুকাইতে পারে নাই, তাহলে সে নিজে গোমরাহ হবে, বিশাল বড় গোমরাহ জামাতের ইমাম হয়ে যাবে। এমনই হয়ে যেতে পারে। এজন্য তাকওয়া হলো একজন মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বস্তু। এ কারণেই রব্বে করিম যে অর্ডারটা দিয়ে তার কোরআনের নুজুলকে খতম করেছেন, সে অর্ডারটা হলো ওয়াত্তাকু ইয়াউমা। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, তাকওয়ার মাধ্যমে মানুষ অপরাধ মুক্ত জীবন গড়তে পারে। কি পরিমাণে এইটা যদি বলতে থাকি আমি, কেন তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম যদি প্রতিদিন বয়ান করতে থাকে, রব্বে কারীম তাকওয়ার মহা মেডিসিনের মাধ্যমে এই পরিমাণ মানুষদেরকে আল্লাহ পাক সুন্দর সুস্থ করেছেন, কিয়ামত পর্যন্ত বলে সকল বক্তারাও শেষ করতে পারবে না। এর ভিতরে আমি শুধুমাত্র কেবলমাত্র একটা গ্রুপের কিঞ্চিত পরিমাণে আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই যুগে পৃথিবীতে আগমন করেছিলেন, সেই যুগের চাইতে অতীতে কখনো জঘন্যতম ভয়ঙ্কর বিভৎস বন্ধুরা আমার অপরাধ অতীতে কখনো সংগঠিত হয় নাই। যে কারণে সেই যুগটাকে জাহেলি যুগ বলে। সবাই সেই যুগটাকে জাহেলি বর্বরতা মূর্খতার যুগ বলে বুঝে। যুগের মানুষগুলি এতটাই বন্ধুরা আমার ভয়ঙ্কর অমানবিক ছিল। আমাদের প্রত্যেকের জানা আছে, জাহেলি যুগের সবচাইতে বড় ভয়ঙ্কর যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার। যেই যুদ্ধটা 40 বছর পর্যন্ত চলতেছিল, 40 বছর পর্যন্ত। অথচ এই যুদ্ধের মূল বন্ধুরা আমার জিনিস ছিল একটা মুরগির বাচ্চা। একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে, একটা মুরগির বাচ্চাকে নিয়ে 40 বছর পর্যন্ত যেই জাতি তাদের ভিতরে ভয়ঙ্কর যুদ্ধ বিদ্রোহকে চালু রেখেছে, এদের ভিতরে আর যাই থাক মানবতা ছিল, মনুষ্যত্ববোধ ছিল না। যেই যুগের মানুষগুলি অন্যের রক্তের তৃষ্ণায় কাতর হয়ে থাকত, আর একজনের রক্ত নিতে সে চয়েস করত। যে যুগের মানুষ নিজের ঔরসজাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, সেই ভয়ঙ্কর অমানবিক মূর্খ বর্বর জাতিকে আল্লাহর পয়গম্বর এমন মডিফাই করলেন, এমন চেঞ্জ করলেন, আকসে মুস্তবি একদম 100% উল্টায় দিয়েছেন। ওই দিকে যেই পরিমাণে খারাপ ছিল, পয়গম্বরের দাওয়াত আল্লাহ প্রদত্ত মানুষকে অপরাধ মুক্ত করবার ফর্মুলা দিয়ে সেই পরিমাণে ভালো করে ফেললেন। কেমন ভালো করলেন? নবীজি বুক টান করে বলে গেলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেই মানুষ ছিল পৃথিবীর সবচাইতে বর্বর, তাদের একটা জামাতের ব্যাপারে পয়গম্বর বললেন, খায়রুল কুরুনি করনি
পৃথিবীর সবচাইতে সুন্দর সোনালীতম যুগ হলো আমার যুগ, আমার সাহাবীদের যুগ। এই জন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 20 বছর 23 বছরের বন্ধুরা আমার দাওয়াতি মিশন চালিয়ে সাহাবায়ে কেরামের সিনায় বন্ধুরা আমার একটা ভ্যাকসিন ঢুকায় দিলেন। সেই ভ্যাকসিন হলো তাকওয়ার ভ্যাকসিন। তাকওয়ার ভ্যাকসিন যখন সাহাবীদের সিনায় পয়গম্বর যখন ঢুকায় দিলেন, তখন বন্ধুরা আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম এত উন্নত হলেন, তাম পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, নবী এবং রাসূলদের পরে সাহাবীদের চাইতে উন্নত মানুষ কোনোদিন আসার সম্ভাবনা নাই। নবীদের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হলেন সাহাবী রাসূল নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে কিসের বন্ধুরা আমার ভ্যাকসিন দিয়েছিলেন? তাকওয়ার ভ্যাকসিন। কোথায় আছে? আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাকের পয়গম্বর সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন দিয়েছেন। সেই ভ্যাকসিন কি পরিমাণে কত সুন্দরভাবে পুশ হয়েছে, এটার পরীক্ষা নিয়েছেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, আমি তাদের অন্তরে পরীক্ষা চালিয়েছি। পরীক্ষা চালানোর পরে পরীক্ষা কিসের উপরে পরীক্ষা নিয়েছেন? আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিয়েছি। তাকওয়ার পরীক্ষা নেওয়ার পরে এখন তাদের ওই জামাতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মন্তব্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেজাল্ট দিলেন তাদের ব্যাপারে? কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের উপরে খুশি। তাদের অন্তরের ভিতরে তাকওয়ার যেই পরিমাণে যেই সুন্দর সেটিং হয়েছে, তাতে আমি আল্লাহ খুশি। শুধু খুশি না, বরং তাদের জন্য আমি আল্লাহ পুরস্কারের ঘোষণা দিলাম। কি পুরস্কার? আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি তৈরি করে রাখলাম, যেই বাগান বাড়ির তলদেশ দিয়ে 4 প্রকারের নহর প্রবাহমান থাকবে। আমি যেই কথাগুলি বলতে চাচ্ছি, এখানে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে। প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে আমাদের জন্য নসিহতের এক ভলিউম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেগুলি তো আমি যাব না। আমার মূল টার্গেট হলো পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা অন্যের রক্তের তৃষ্ণায় কাতর ছিল, যারা অন্যের উপরে জুলুম করতে চয়েস করত, যাদেরকে দেখলেই কোনো যুবতী নারী রাস্তা দিয়ে চলতে যেই সময়ের মানুষগুলি অন্তর তখন কেঁপে উঠত, সেই সমস্ত মানুষগুলার একদম স্ট্যান্ডলি চেঞ্জ হয়ে গেল, অস্বাভাবিক পরিবর্তন। এখন তাদেরকে দেখলেই নারীরা মনে করে নবীজির সাহাবী যেহেতু আসে, সুতরাং আমাদের ইজ্জত সম্ভ্রম সম্পদ এটা আর কেউ লুণ্ঠন করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? যে এই মানুষগুলার সামনে আগে সুন্দরী নারী একা একা যাইতে ভয় পাইতো, সম্পদ নিয়ে একা একা পথ চলতে ভয় পাইতো। সেই লোকগুলাকে ধরে ধরে পয়গম্বর যখন তাদের সিনাতে তাকওয়াল্লাহর ভ্যাকসিন যখন পুশ করে দিয়েছেন, আরবের এখন একদম অবস্থা পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখন নারীরা অন্য কোনো পুরুষ আসলে ভয় পেলেও, কোনো যুবতী সুন্দরী নারী যদি দেখতো সামনে অনেকগুলি ছেলে আসতেছে, ভয়ে দিল কাঁপতেছে, সেই মুহূর্তেই যদি দেখতো পয়গম্বরের একজন সাহাবীও আসছে, তখন সে ইতমিনানের সাথে পথ চলতো। কেন? কারণ পয়গম্বরের সাহাবী আসে, তার দ্বারাই আমার সম্ভ্রম সম্পদ লুণ্ঠন তো হবেই না। এইরকম একজন সাহাবী রাসূল থাকতে অন্য কোন যুবকও আমার সম্পদ আর সম্ভ্রমের উপরে আক্রমণ করার সাহসী করবে।
মুসলমান ভাইরা রে আমার, এই জন্যে কথা আমার একটাই, দিন যত করতে থাকবে অপরাধের প্রবণতা ততই বাড়তে থাকবে। অপরাধ বন্ধুরা আমার, মুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ আর আমার ফ্যামিলি যদি করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের সিনার ভিতরে তাকওয়া আল্লাহর ভ্যাকসিনের বিকল্প নাই। অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়, এই লোকটা লোকালয়ে মানুষের মাঝে একই রাত্রের অন্ধকারে অথবা বন্ধুরা আমার জনসম্মুখে কখনোই কোনো অপরাধের কাজে নিজেকে জড়াইতে পারে না। আজকে বড় দুঃখের কথা হলো, ম্যাক্সিমাম অভিভাবকের বন্ধুরা আমার জিজ্ঞাসার প্রশ্ন আর কমপ্লেইন হলো, হুজুর এখনকার সন্তানেরা ম্যাক্সিমামই তো বাবার কথা শোনে না, মার কথা শোনে না, বাবা মার সাথে এমন আচরণ করে, এমন শব্দ ব্যবহার করে যেগুলি শোনার পরে সত্যি আর পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে না। তাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরামদের মতোই পদ্ধতি অবলম্বন করা ছাড়া আমরা এই পৃথিবীতে শান্তিতে এক রাত একটা দিনও চলতে পারবো না। সাহাবায়ে কেরাম নিজেদের অন্তরে যেমন তাকওয়া ঢুকাইছেন, সাত বাচ্চাদেরকে জন্মের পরে ছোট্টবেলায় তাদের অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন পুশ করে দিয়েছেন। আমাদের দেশে তো ছোট বাচ্চাদেরকে ভয় দেখানো হয়, লোভ দেখানো হয়, সবই হলো দুনিয়ার। ভয় দেখানো হয় তাও দুনিয়ার, লোভ দেখানো হয় সেও দুনিয়ার। সঙ্গত কারণেই বাচ্চা দুনিয়ার প্রেমে পড়ে যায়। আমরা আখিরাতের লোভ দেখাই না, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়ও দেখাই না, যার কারণে ওরা অপরাধ করতে কোনো ভয়ই পায় না। ছোট বাচ্চাদেরকে, যাদের হৃদয় কোমল, এদেরকে ছোট্টবেলায় যদি তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকান, আল্লাহর নামের শপথ করলেও কাফারা দিতে হবে না। ওই সন্তান অপরাধ মুক্ত জীবন গড়তে বাধ্য হবে। যেই সন্তান অপরাধ মুক্ত জীবন গড়তে যেই সন্তান বাধ্য হয়, সেই সন্তানের কোলে কখনো কোনো পিতামাতা শঙ্কার জীবন কাটাইতে পারে না। নিরাপত্তার জীবন সে পেয়ে যাবে, নিরাপত্তার জীবন পেয়ে যাবে। একটু যদি বলতে চাই, তাহলে আজকের বাংলাদেশে এত অপরাধ, এত বাবার উপরে নির্যাতন, কিন্তু বলুন কোন আলেম কর্তৃক কোন বাবার উপরে এমন নির্যাতনের আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো খবর, কোনো মেসেজ এ পর্যন্ত পেয়েছেন কি? পাননি। এই জন্য আমাদের সন্তানদেরকে ছোটবেলায় তাদের অন্তরের ভিতরে কিছু ভয় ঢুকাই দিতে হবে। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ঢুকান। আমি নিজের কথাই বলি, আমার ফ্যামিলিতে দুই বাচ্চা, একজন একটা মিথ্যা কথা বলেছে, ছোট ছোট বাচ্চা। আর একজন বলতেছে, তুমি মিথ্যা বললা, আল্লাহ তোমাকে আগুনের কেচি দিয়ে তোমার জিহ্বা কেটে দেবে। আপনারা এখানে বিশাল সবক আছে। বাচ্চা হলে কি হবে? এই বাচ্চার কাজের ভিতরে, কথার ভিতরে অনেক সবক আছে। সেটি হলো, একটা বাচ্চা মিথ্যা বলেছে, আর একটা বাচ্চা তাকে কি ওয়াজ করতেছে, তুমি মিথ্যা বললা, আল্লাহ তোমাকে আগুনের কেচি দিয়ে তোমার জিহ্বা কেটে দেবে। যেই ছেলেটা আর একজন মিথ্যা বলাতে তাকেই ভয় দেখাচ্ছে, এই বাচ্চাটা আর যাই হোক ও কোনোদিন মিথ্যা বলবে, কারণ ওর অন্তরে কিসের ভয় আছে? মিথ্যা বললে শাস্তি দিবে আল্লাহ, সে ভয় আছে। আমাদের দেশে আমরা ছোট বাচ্চাদেরকে বাঘের ভয় দেখাই, ঘুম পাড়ায় দিই, সিগালের ভয় দেখাই। আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক সময় তেলাপোকার ভয় দেখাই, তেলাপোকা, ওই যে তেলাপোকা। ছোট বাচ্চাকে তেলাপোকার ভয়ও যদি কখনো বাবা দেখায়, বাবা স্বাভাবিকভাবে দিনের বেলায় তেলাপোকা কিন্তু বের হয় কম, রাত্রে বের হয় বেশি। তেলাপোকার বিচরণ রাত্রে বেশি হয়, দিনে কম। ঘরের ভিতরে বাচ্চাটারে ঘুম পাড়ায় দিয়ে চলে গেছে বাবা মা, বাড়ির ভিতরে কাজ করছে, হঠাৎ করে ঘুম থেকে জেগেই যদি দেখছে ঘরের কর্নারে তেলাপোকা, ওই বাচ্চা এমন চিল্লানি দেয়, বাবা মা সব দৌড়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে? ওই যে আম্মু পোকা পোকা। মা তখন বলে, দৌড় বেটা, এই পোকা কি এত ভয় পেতে হয়? আরে এই পরিমাণে ওই পোকার ভয় তুমিই তো তোমার সন্তানের অন্তরে পুশ করে দিয়েছো। তেলাপোকার ভয় দেখানোর কারণে তেলাপোকা কর্নারে দেখলেই বাবা যেমন জম্মের চিল্লানি দিয়েছে, এই বাচ্চার অন্তরে যদি মিথ্যা কথার ভয় ঢুকায় দেওয়া হতো, জুলুমের ভয় ঢুকায় দেওয়া হতো,
অন্যের সম্পদ খেলে কি পরিমাণে শাস্তি হয় সেই ভয় ঢুকায় দেওয়া হতো, গুনাহের অপরাধের ভয় যদি ঢুকায় দেওয়া হতো, তাহলে এই তেলাপোকা থেকে আত্মরক্ষার যেমন চিল্লানি দিয়েছে, এই সন্তান সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত করবার জন্য তেমনি চিল্লানি দিত। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের সর্বশেষ অর্ডার যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই তাকওয়া আল্লাহ অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।